পরিশ্রমী হইতে হবে, কেরিয়ার গঠন করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আশা করি সকলে ভালো আছেন। রান্নাঘর আজকে কইতাম চাই, আসলে আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তারা বিদেশে যাওয়ার আগে তাদের মনে কত আনন্দ থাকে বিদেশে যাব। যখন তারা বিদেশে যাই পৌঁছে যায় তখন তাদের মনে অনেক কষ্ট অনুভূতি, বাড়ি ছাড়ার কষ্ট, আত্মীয় স্বজন ছেড়ে থাকার কষ্ট, তাদের অনেক কিছুই তাদেরকে ঘিরে ধরে। তো কেউ এটা উপলব্ধি করতে পারে, কেউ উপলব্ধি করতে পারে না। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। তারা খুব কষ্ট করে বিদেশ যাওয়ার জন্য খুব পরিশ্রম করে, বাড়ির থেকে বাবা মা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তাদেরকে বিদেশ পাঠায়। কি আনন্দ তারা বিদেশে যাবে। যখন বিদেশে যায় হয় তখনই তাদের কষ্ট দুঃখ সব আরম্ভ হয়ে যায়, কারণ তারা অনেক দিন পরে তাদের প্রিয়জনদের, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধবদের ছেড়ে অনেক দূর প্রবাসে চলে যায়। এখন চলে আসার পরে তখন ওইখানে গেলে তার জন্য সবকিছু নতুন, ওইখানের আবহাওয়া, ওইখানের পরিস্থিতি সবকিছু তার জন্য নতুন, ইউনিক। সে এই আবহাওয়াতে নিজেকে অ্যাডজাস্ট করতে প্রায় মাসখানিক সময় লাগে যায়। সে এই সময়টা তার কাছে যে কতটা কষ্ট তা আমি আমার মনের ভাষায় বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, অবশ্যই যিনি থাকেন তিনি এই বিষয়টা আসলে আপনাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করতে পারতেন। আমি একজনের থেকে শোনা, অনেকের পরিস্থিতি দেখে আমি শিখি ও অনুধাবন করি, বিষয়টা আপনাদেরকে বলতেছি। তো প্রবাসী ভাইদের জন্য আসলে তাদের আত্মীয় স্বজনরা, হ্যাঁ, তাদের জন্য অনেক দোয়া করে। তো আমিও বলতে চাই, ভাই, তাদেরকে যাওয়ার সময় আপনারা যেরকম সাপোর্ট করেন, ওইখানে যাওয়ার পরও আপনারা তাকে ওইরকম সাপোর্ট করবেন, তার সাথে কথা বলার চেষ্টা করবেন, তাকে সময় দিবেন, তাহলে সে আপনাদেরকে ভুলে যাবে না, সে একা একা ভেঙে পড়বে না। তো আমাদের উচিত এই বিষয়টা একটু খেয়াল রাখা, সে যেন কোনোভাবে কষ্ট ফিল না করে।